আজকের রেসিপি মিক্স ভেজ উইথ পনির। তো প্রথমে পনিরগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে সুন্দরভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেলটা গরম করে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পনিরগুলোকে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে লবণটা দিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরগুলো আমার ভাজা একদম হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি সবজিগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব। তেলের মধ্যে একটু ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এখানে আমি ফুলকপি, গাজর, আলু এগুলোই নিয়ে নিয়েছি। তো দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু ফোড়ন, কালো জিরে, সাদা জিরে আর এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এই মশলার মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম, পোস্ত, একটা টমেটো, একটু পেঁয়াজ আর অল্প একটু চার মগজ। এগুলো আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। সব রকম মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্স ভেজ পনিরটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এটা রুটি বা পরোটার সঙ্গেও খুব ভালো যায়। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা সবজিগুলো। পনির খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো পনির খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু টক দই অ্যাড করে দেবো। টক দইটা দিয়ে একদম কম আঁচে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা থেকে তেলটা ছেড়ে আসলে তারপর এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করব। তো দেখো এখান থেকে আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার তেলটা একদমই উপরে উঠে এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব। তো সবজিগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষাতে হবে। অ্যাকচুয়ালি রান্নাটা কিন্তু কষানোর উপরেই তার স্বাদটা নির্ভর করে। যত সুন্দরভাবে মশলাগুলো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তো ভালোভাবে কষিয়ে নেবো। এখানে অতটাও ভালো রান্না করতে পারি না আমি, যতটুকু যা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। আলু, সবজি এগুলো যাতে গলে যায় ভালোভাবে সেই পরিমাণ মতো করে জলটা দিয়ে দেব। তো এরপর ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এগুলো সবজি আলুটা যাতে গলে যায় সেই জন্য। তো ঢাকা খুলে দেখলাম যে সবজি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবজিটার সঙ্গে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, আর একটু বাকি আছে। যেহেতু এখানে পুজো হচ্ছে তো পুজোর গান বাজছে খুব জোরে জোরে। সাউন্ডটা শুনতে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু কিছু করার নেই। তো এখানে সবজিটা আমার একদমই হয়ে গেছে। আমি এখানে একটু বাটার অ্যাড করে দিচ্ছি একটু টেস্টটা ভালো হওয়ার জন্য। যে কোনো রান্নায় একটু বাটার দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আমার মিক্স ভেজ পনিরটা একদমই রেডি হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে তোমরা জানিও, কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। আমরা রুটি দিয়ে রাত্রেবেলা খেয়েছিলাম।